সিরাজগঞ্জবাসী বিবেক দিয়ে একটু চিন্তা করেন, আগস্টের 5 তারিখের পর থেকে এই দেশে কত মানুষ এমনও জিনিসের মালিক হয়ে গেছে যে জিনিস তার না। কথা বলেন। তা আপনি নবীর উম্মতি তো নেই, আপনাকে আমি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মিথ্যা কথা বলে করব কি? অন্যের জিনিস যারা নিজের দখলে নিয়ে নিয়েছেন, কান খাড়া করে শোনেন, যদি ওই জিনিস ফেরত না দেন আপনি নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছেন। অনেকে আবার এই হাদিস শোনার পরে দেখি বলে যে তাহলে বাংলাদেশ জামাত ইসলামী নবীর উম্মত নেই কেন? কারণ তারা ইসলামী ব্যাংক দখল করেছে। এত বড় ডাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন? এই দেশে কয়েকদিন আগে একজন ঘোষণা দিয়েছিল, ইসলামী ছাত্র শিবির 1971 সালে রক কেটেছে। বলেন তো, ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছে 1977 সালে, 71 সালে রক কাটলো কি করে? ভণ্ডামি তো একটা শেষ থাকে। আমার মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে এই কথা বলা সম্ভব, কারণ মেয়াদওয়ালা গাঁজা খায় যারা, আমি তো দেখি লালনের মাজারে তো গাঁজা ফ্যাক্টরি, ওখানে যারা গাঁজা খায় ওরা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায় না, মেয়াদ দেখেই খায়। এই জন্য ওরা এরকম উল্টা পাল্টা পকে না, ওরা চুপ করে থাকে, গাঁজা খেয়ে পড়ে থাকে, কারণ পুলিশে পাহারা দেয় যে গাঁজা খান ওরা আসে। কিন্তু এই যে 77 সালে যাদের জন্ম তাদের উপরে যদি 71-এর দোষ কেউ চাপিয়ে দেয়, আমার মনে হয় এরা গাঁজা খেয়েছে ঠিক, মেয়াদ উত্তীর্ণ গাঁজা। যেই লোকটা বললো যে ইসলামী ব্যাংকও ছিনতাই হয়ে গেছে, আপনি এই কথা বললেন কি করে? ইসলামী ব্যাংক যাদের তারা ফেরত পেয়েছে, ছিনতাই হলো কি করে? ও ব্যাংকে আপনার বলেন, যাদের মাথার ঘাম পায়ে ফেলে ব্যাংকটা তৈরি করা তাদেরটা হাত ছাড়া হয়ে গিয়েছিল, ছিনতাই হয়ে গিয়েছিল, এখন তারা সেটা ফেরত পেয়েছে। হ্যাঁ, আপনারও কোনো জিনিস যদি এই 15 বছরে হারিয়ে যায়, ছিনতাই হয়ে যায়, কেউ কেড়ে নেয়, সেটা যদি আপনি ফেরত পান তাহলে এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন। কথা বোঝা গেছে? এই 15 বছরে যদি আপনার দোকান কেউ কেড়ে নেয়, আপনার জমি কেউ দখল করে নেয়, আপনার ঘর বাড়ি কেউ নিয়ে নেয়, আপনার কাছে টাকা পয়সা কেউ চাঁদাবাজি করে হোক যে কোনো কায়দায় নিয়েছে, এটা যদি এখন আপনি ফেরত পেয়ে যান, আপনি এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন। দ্বিতীয়টা আর একটু কঠিন আছে, অলিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেন সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। বলেন নাউজুবিল্লাহ। সিরাজগঞ্জবাসী যে তালিকাটা বললাম, বলেন তো এই মানুষগুলোকে দুর্নীতি মুক্ত করার জন্যে জামাত ইসলামী বাংলাদেশ তাদের পেছনে কি লোক সেট করে রেখেছিল? একটার পেছনে একটা লোক সেট করা ছিল না, তাদের ভেতরে শুধু ভয়টা তৈরি করে দিয়েছিল এই সাংগঠনিক মাধ্যমে। আমার আল্লাহর কার? এখনো যারা আছে মন থেকে যারা একামতে দিনের কাজ করে, এই মানুষগুলোর ভেতরেও শহীদ আব্দুল কাদের মোল্লার মতো আল্লাহর ভয় আছে। মুসলমান ভাইরা, যেখানে যায় এতদিন পর্যন্ত কথা আসতো না, এখন কিছু মানুষের মুখ দিয়ে দেখি বের হয় যে ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে যেন রাজনৈতিক কথা বলা না হয়। আমিও ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমাকে যেখানে নিয়ে যাবেন, যেই সাবজেক্ট দেবেন ওখান থেকে আমি রাজনীতি আরম্ভ করব।